আহ্বান জানানো হয় যে অন্য অন্য সব ধর্মের লোকেরাই মারা যাওয়া ব্যক্তিদের শহীদদের বলে স্মরণ করছি, আজকে স্মরণ করছি, আজকে স্মরণ করছি। এটা ওই মৃণালকেও স্মরণ করে, গোবিন্দকেও স্মরণ করে। এটা দিয়ে আমাদের পুরো কথাটা আসে না। তাই আমরা যেন বলি মাগফিরাত কামনা করছি, আজকে মতিউর রহমান সাহেবের মাগফিরাত কামনা করছি, আজকের জুলাই বিপ্লবের তাদের মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করলে আমাদের সাংগঠনিক যে সংস্কৃতি সেটা ফিরে আসে। আশা করি সকলে স্মরণ করার সাথে যেন মাগফিরাত কামনা শব্দটা থাকে, আর নয় শুধু মাগফিরাত কামনা করলে স্মরণ হয়ে যাবে। ধন্যবাদ। জি, এখন বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল আলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঢাকাস্থ বাগেরহাট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি ডাক্তার আতিউর রহমান ভাই, এই মিলন মেলা উদযাপন বাস্তবায়ন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাগেরহাট জেলা খানজাহান আলী ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম, বাগেরহাট খানজাহান আলী ফাউন্ডেশনের সাবেক সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, সাবেক সারা জাগনা ছাত্রনেতা, রামপাল মংলার মানুষের অবিসংবাদিত নেতা জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল ওদুদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ ইউনুস সহ আমাদের বাগেরহাট থেকে আগত নেতৃবৃন্দ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কাজী মনির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, বাগেরহাটের সন্তানেরা, বাগেরহাটের ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা যারা বাগেরহাটে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু মহান আল্লাহর কাছে কোনো আবেদন করে এখানে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জনপদে পাঠিয়েছে। আমাদেরকে ইচ্ছে করলে তো বাংলাদেশের অন্য কোনো প্রান্ত আল্লাহ পাঠাতে পারতেন, কিংবা পৃথিবীর যে কোনো এক গোলার্ধে পাঠাতে পারতেন, সেটা কিন্তু তিনি পাঠাননি। আমাদেরকে বাগেরহাটে পাঠিয়েছেন। তার মানে পৃথিবীতে আল্লাহর পক্ষে প্রতিনিধি হিসেবে আমরা কোথায় দায়িত্ব পালন করব, কোন ভূখণ্ডে আমরা দায়িত্ব পালন করব, সেই ভূখণ্ডেই কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আকাশ এবং পৃথিবীর মহাজগতের সমস্ত বিধানগুলো পরিচালনার জন্য যেমন বিধান রয়েছে, এবং সেই বিধান সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন, ঠিক পৃথিবীর মানুষের জীবন, ব্যক্তিগত, পারিবারিক, সমাজ, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এর জন্য আল্লাহ বিধান পাঠিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। এখন আল্লাহর পক্ষে সেই বিধানটা যারা বাস্তবায়ন করবেন তারাই হলেন আল্লাহর পক্ষের প্রতিনিধি। সুতরাং বাগেরহাটের সন্তানেরা, বাগেরহাটের সেই প্রতিনিধিত্বের দায়িত্ব আমরা যাতে সফলভাবে করতে পারি, আমরা যাতে যথাযথভাবে পালন করতে পারি, আমার মনে হয় এই লক্ষ্যকে সামনে নিয়েই বাগেরহাট ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং পৃথিবীতে নির্যাতন, নিষ্পেষণ, অন্যায় দূর করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধানের কোনো বিকল্প পথ এবং পন্থা আমাদের সামনে জানা নেই। সুতরাং মানুষের মুক্তির জন্য আমার মাতৃভূমি, আমার জন্মস্থানে আল্লাহর প্রতিনিধিত্ব করে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা
বাগেরহাটের সন্তানেরা যে যেখানেই থাকি না কেন, আমরা যেন বাগেরহাটের মাটির কথা ভুলে না যাই। বাগেরহাটে যারা সন্তান, তার পৃথিবীর যেখানেই বসবাস করি কিংবা দেশের যে জায়গায় বসবাস করি না কেন, ঢাকায় বসেও যেন আমরা মোরেলগঞ্জের কথা ভুলে না যাই, রামপাল মোংলার কথা ভুলে না যাই, আমরা যেন বাগেরহাট কচুয়ার কথা ভুলে না যাই, আমরা যেন মোল্লাহাট, চিতলমারি এবং কচুয়ার কথা ভুলে না যাই। সুতরাং বাগেরহাটের সন্তান হিসাবে বাগেরহাটের মানুষের সুখ দুঃখের সাথে অবিচ্ছিন্ন অংশ হিসাবে আমরা যাতে কাজ করতে পারি, এই জন্যই হচ্ছে এই ফোরাম। সুতরাং এই ফোরাম ইতিমধ্যেই বাগেরহাটের মানুষের সুখ থেকে তারা সম্পৃক্ত রয়েছে, এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। ভবিষ্যতে বাগেরহাটের সামাজিক এবং মানুষের সুখী দুঃখে এবং সকল ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে বাগেরহাট ফোরাম বাগেরহাটের মানুষের পাশে থাকবে, সে লক্ষ্যে কাজ করবে। এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর একটি আয়োজন করার জন্য। এই মিলন মেলার মাধ্যমে সকলের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, হৃদয়ের লেনদেন হচ্ছে, আমাদের মধ্যে একটু ভেন্টিলেশন হচ্ছে। আমরা বাগেরহাট থেকে এখানে আসতে পেরেছি, আমাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের দেখে আমাদেরও ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগছে। একে অপরকে পরস্পরের সাথে মিলিত হওয়ার যে সুযোগ আমরা পাই কর্মব্যস্ততার মাঝেও, এই সুযোগটুকু করে দেওয়ার জন্য আমি আবারও বাগেরহাট ফোরামের প্রতি, তাদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই সুন্দর মিলন মেলা সফল হোক, সুন্দর হোক, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বাগেরহাটবাসী,